নিজেকে আসলে ভাইরাল হওয়ার অপপ্রচেষ্টায় আজকের এই মামলাটি উনি দায়ের করেছেন। এটা তো আসলে একটা মিথ্যা ঘটনার অলিক একটা কাল্পনিক চিন্তা ধারায় কিন্তু উনি এই মামলাটা করেছে। উনি ব্যবহার করছেন অপবিশ্বাস, বাংলাদেশ চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র, কন্টেন্ট চুরি করে এই দ্বিতীয় পক্ষগণ আসলে ব্যবহার করেছেন। এটা আসলে সম্পূর্ণ মিথ্যা। অপবিশ্বাসের মিডিয়া ম্যানেজার জাহিদুল ইসলাম আপন তিনি ওই চ্যানেলে স্ট্রাইক দেন। হিরো আলম সহ আরও দুইজন, যথাক্রমে আমাদের অপবিশ্বাস এবং অপবিশ্বাসের মিডিয়া ম্যানেজার জাহিদুল ইসলাম আপন, এই তিনজনের পক্ষে আজকে আমরা আইনি যে পদক্ষেপ সেটি গ্রহণ করেছি। অর্থাৎ হিরো আলম এবং জাহিদুল ইসলাম আপন দুজনে হাজিরা দিয়েছি এবং অপবিশ্বাসের ব্যস্ততার কারণে উনি আজকে আদালতে উপস্থিত হতে পারেন নাই। ওনার পক্ষে টাইম পিটিশন দিয়েছি, সেই সাথে আমরা লিখিত আপত্তি এবং জবাব দাখিলের জন্য বিজ্ঞ আদালতে সময় চেয়েছি। আপনারা জানেন সিমি ইসলাম কলি নামে একজন প্রথম পক্ষ বাদী হয়ে এই মামলাটি হিরো আলম সহ আরও দুজনের বিরুদ্ধে করেছেন। উনি বলতে চেয়েছেন যে একজন প্রযোজক হিসেবে উনি একটা চ্যানেল পরিচালনা করেন, সেই চ্যানেল থেকে আসলে কন্টেন্ট চুরি করে এই দ্বিতীয় পক্ষগণ আসলে ব্যবহার করেছেন। এটা আসলে সম্পূর্ণ মিথ্যা। একদম প্রকৃত বৃত্তান্ত যেটা, সেটা হচ্ছে যে অপবিশ্বাসের চ্যানেল থেকে এই প্রথম পক্ষ অর্থাৎ বাদী তিনি কন্টেন্ট চুরি করে অন্যায়ভাবে ওনার চ্যানেলগুলো ব্যবহার করেন। পরবর্তীতে এটি দৃষ্টিগোচর হয় অপবিশ্বাসের মিডিয়া ম্যানেজার জাহিদুল ইসলাম আপন, তিনি ওই চ্যানেলে স্ট্রাইক দেন। পরবর্তীতে এই বাদী আকতি মিনতি করে এবং আমাদের হিরো আলম সাহেবের অনুরোধে আমাদের অপবিশ্বাস তিনি স্ট্রাইকটি তুলে নেওয়ার জন্য জাহিদুল ইসলামকে বললে তিনি পরবর্তীতে এই চ্যানেলটি ওনাকে ফেরত দেন। পরবর্তীতে উনি নিজেকে আসলে ভাইরাল হওয়ার অপপ্রচেষ্টায় আজকের এই মামলাটি উনি দায়ের করেছেন, শুধুমাত্র হেনস্থা করবার জন্য এবং হয়রানি করার জন্য। সিমি ইসলাম কলি প্রথম পক্ষ তিনি মামলাটা এই দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে করেছেন। এটা আমরা আদালতে আমরা লিখিত জবাবের মাধ্যমে আদালতকে বলবো, আমরা আমাদের দালিলিক বিষয় থাকলে সেগুলো আমরা দাখিল করব। যেহেতু আজকে চার্জের একটি কোর্ট, সেই ক্ষেত্রে আজকে চূড়ান্ত শুনানিটা হচ্ছে না। আমরা নেক্সট যে ডেট থাকবে সেই ডেটেই আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করব এবং মামলাটি নথিজাত করার জন্য আমাদের যে সমস্ত সাবমিশন রাখা দরকার সেগুলো আমরা নিবেদন করব। ডেফিনেটলি এটা তো আসলে একটা মিথ্যা ঘটনার অলিক একটা কাল্পনিক চিন্তা ধারায় কিন্তু উনি এই মামলাটা করেছে বাদী, শুধুমাত্র এই মিডিয়াতে আসার জন্য, মিডিয়ায় আলোচনায় আসার জন্য। উনি ব্যবহার করেছেন হিরো আলমকে, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, উনি ব্যবহার করছেন অপবিশ্বাস, বাংলাদেশ চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র, একদম প্রথম শ্রেণীর নায়িকা, এবং ওনাকে সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন ভাষাভাষী যারা চলচ্চিত্র অঙ্গনে বিচরণ করেন তারা কিন্তু সবাই ওনাকে চিনেন। তো সেই ক্ষেত্রে এই দুজনকে টার্গেট করা মানেই একটা আলোচনায় আসা এবং ভাইরাল হওয়ার যে একটা অপপ্রচেষ্টা তিনি চালাচ্ছেন। এটা অবশ্যই আপনি যখন একটা এলিগেশন নিয়ে আসবেন আদালতে, সেটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে মানহানি সহ বিভিন্ন ধরনের মামলা হতে পারে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।